নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আমি প্রণব আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরও একটা ভিন্ন স্বাদের দুর্দান্ত পারফেক্ট রেসিপি, ইউনিক রেসিপি, ছোট থেকে বড় সবার পছন্দ। বন্ধুরা, আজকের রেসিপি চিকেন ফিঙ্গার। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি চিকেন ফিঙ্গার। আপনারা ফিশ ফিঙ্গার খান বা খেয়েছেন, তো আজকে আমরা বানাচ্ছি চিকেন ফিঙ্গার। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মজা নিন এই রান্নার। তো চলুন দেখে নিই কীভাবে আজকে আমরা এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। এই রেসিপি বানানোর জন্য আমাদের মুরগির যে সলিড মাংস, সেই সলিড মাংসের প্রয়োজন। তো বন্ধুরা, সেই সলিড মাংসগুলোকে আমরা ছোট ছোট করে টুকরো করে প্রথমে কেটে নেব। বন্ধুরা, মাংসগুলোকে কাটা হয়ে গেছে। এবার তাতে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 2 চামচের মতন, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে আমরা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, আমাদের এই চিকেন ফিঙ্গার তৈরি করতে আমাদের যেটা প্রয়োজন, পেঁয়াজ আর ক্যাপসিকামের কুচি। তো পেঁয়াজ ক্যাপসিকামের কুচি আমরা রেডি করেই রেখেছি, ওটা আমাদের প্রয়োজন হবে। এখন আমরা কড়াতে জল গরম করতে দিয়েছি, বা সসপ্যানে জল গরম করতে দিয়েছি আমরা। তো তার মধ্যে আমরা ওই গরম জলের মধ্যেই আমরা ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার আপনারা মনে করলে এতে একটু মরিচ গুঁড়ো দেবেন আর কাঁচা তেল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেবেন। যতক্ষণ না সিদ্ধ হয় বন্ধুরা, মাংসটাকে সিদ্ধ করতে থাকবেন। হাত দিলেই যেন মাংসটা ভেঙে যায় সেরকম পজিশানে আপনারা নিয়ে আসবেন, মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। তো বন্ধুরা, রেডি। এবার দেখুন মাংসগুলো আমরা ছেঁকে নিয়েছি জল থেকে, আর এইভাবে দেখুন আঙুল দিয়ে টিপলে কেমন ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এইভাবে সমস্ত চিকেনটাকে আমরা ভেঙে গুঁড়ো করে নেব। এবার এই চিকেনের সঙ্গে আমরা যে পেঁয়াজ এবং ক্যাপসিকাম রেখেছিলাম, সেটা একটু আদা রসুন দিয়ে আমরা তেল দিয়ে একটু কষে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এর সঙ্গে আরও কিছু দেব, মশলা দেব। আমরা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। বন্ধুরা, ভালো করে আমরা এটাকে মেখে নেব। যদি ড্রাই হয় তো আপনারা আর একটা ডিম ব্যবহার করতে পারেন। তো আমরা ভালো করে এটাকে মেখে নিচ্ছি। সোয়া সস দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে আমরা সমস্ত মাংসের মিশ্রণটিকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা ফিঙ্গারের আকারে
আমরা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে আঙুলের মতো লম্বা লম্বা করে আপনারা বানিয়ে নেবেন। তো বন্ধুরা, চিকেন ফিঙ্গারগুলো আমরা একে একে সব বানিয়ে নিচ্ছি। দেখুন, তো বন্ধুরা, ফিঙ্গারগুলো বানানো হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে একটা ডিম ফেটিয়ে নিলাম। লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। তো বন্ধুরা, ব্যাটারটা ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি। এবার আমরা ওই ফিঙ্গারগুলো একে একে আমরা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তার থেকে তুলে নিয়ে আমরা বিস্কুটের গুঁড়ো ভালো করে লাগিয়ে দেব, বা বেডকাম আমরা লাগিয়ে দেব। এইভাবে বেডকামগুলোকে দিয়ে আমরা চিকেন ফিঙ্গারগুলোকে বানিয়ে নেব। একটু শেপ দেওয়ার প্রচেষ্টা আর কি, অন্য কিছুই নয়। তো এইভাবে সুন্দর করে আপনারা সুন্দর করে তৈরি করবেন। এইরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে একবার, আর ভালো করে বেডকাম দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন। বন্ধুরা, 1 কোটেড হলেও চলবে, কিন্তু ডাবল কোটেড দিলে আরও ভালো হবে, খেতে আরও সুস্বাদু হবে। তো এইভাবে সব বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আমাদের চিকেন ফিঙ্গারগুলো সব রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা এগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেবেন, আর গরম গরম পরিবেশন করবেন। টমেটোর সস অথবা স্যালাড সহযোগে আপনারা পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। কাসুন্দি দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। তো চলুন দেখে নিই, আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি আজকের এই চিকেন ফিঙ্গারগুলো। তো বন্ধুরা,
চিকেন ফিঙ্গারগুলো এইভাবে ধীরে ধীরে ভালো করে ভেজে নেবেন, এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন চমৎকার খেতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেন ফিঙ্গারগুলো। তো এইভাবে লাল লাল করে আপনারা ভেজে তুলে নেবেন আর গরম গরম পরিবেশন করবেন। দেখবেন সন্ধ্যা বা বিকালের কফি বা চায়ের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপি ছিল চিকেন ফিঙ্গার। দেখুন কত সুন্দর হয়েছে চিকেন ফিঙ্গারগুলো। তো বন্ধুরা আমরা এক খোলা ভাজা দেখালাম, এইভাবে আমরা সমস্ত চিকেন ফিঙ্গারগুলোকে ভেজে নিয়েছি আর সঙ্গে রেখেছি টমেটোর সস। আমরা আজকে এই দিয়েই পরিবেশন করব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সবার কাছে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, মানে সাবস্ক্রাইবটা করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নমস্কার।